রেডি? আজ বঙ্গগৌরব সম্মান অনুষ্ঠিত হতে চলেছে, আর আপনি আজকে সেই সম্মানের একজন অ্যাওয়ার্ডি। তো সেক্ষেত্রে আপনার কি অনুভূতি? অনুভূতি পুরস্কার পেতে ভালো লাগে, এটা তো নতুন কিছু না। এটা হট করে আমার কাছে পরশুদিন মেল পাঠিয়েছে, বোধহয় বৃহস্পতিবার। আমি জিজ্ঞেস করলাম, আমি অতটা মানে খোঁজও নিইনি, কিন্তু ওরা আমাকে একটা বড় সিভি পাঠিয়েছে, যেটা আমার যত কাজ ছিল সেগুলো নিয়ে ওরা দেখিয়েছে। তো সেটা দেখে বললাম যে যখন এনারা জানেন, কদরটা জানেন, তখন আমি হ্যাঁ করেছি এবং আজকে টাইমটা আমি বের করেছি। তো বিগ নিউজ বলে যে চ্যানেল আছে, সেই চ্যানেলের বোধহয় এটা প্রোগ্রাম। তো আমার তো বিকে নিউজের ওপেনিং এর থেকে এটা মনে হলো যে ভালো ভালো নিউজরা যে মানে আমাদেরকে সঙ্গে নিয়ে যেগুলো করছে সেটা আমাদের ভালো লাগছে, কিন্তু এর একটা পজিটিভ বার্তা সমাজের কাছে থাকা উচিত। অ্যাওয়ার্ড নেওয়া, অ্যাওয়ার্ড দিলেই তো হয় না, দায়িত্বর জায়গাগুলো বেড়ে যায়, সেগুলো নিয়ে কাজটা হচ্ছে কোথায়। আমি প্রতিবারই বলি যে কাজটা তো হতে হবে। তো গতকাল একটা মিটিং আমি করেছি, আমাদের সাউথ ক্যালকাটা একটা বড় করে শিল্পীদের নিয়ে একটা এক্সিবিশন প্লাস একটা অডিটোরিয়াম পার্মানেন্টলি রাখার জন্য, সেটা অঙ্কুরে আছে, দেখা যাক যদি এগোতে পারে। তো আজকে আপনার বাবার জন্মদিনের দিন আমি খবরটা জেনেছি। হ্যাঁ হ্যাঁ, বিশেষ সূত্রে আমি জানলাম, সেই ব্যাপারে আপনি কি বলবেন? বাবার জন্মদিনটা, আমি তো আমার বাড়ি, পৈতৃক বাড়ি তো দমদম ক্যান্টনমেন্ট। এবার সেখানে প্রতি বছরই সবাইকে নিয়ে জন্মদিনটা পালন করি। বাবার তো অনেকটা বয়স হয়েছে, 90-এর কোঠায়। এবার আমার সঙ্গে বেরোয়, বছরে একবার দুবার বেরোয়, কিন্তু এবছর বাচ্চাদের স্কুলের বিভিন্ন কারণে আমাকে রাজারহাটে শিফট করতে হয়েছে। এবার ওদেরকে নিয়ে যেতে পারিনি, কিন্তু অফিস ফেরত গিয়ে যখন পৌঁছালাম, তারপরে যখন ছোট্ট করে বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলে যখন বেরোচ্ছি, মেলটা তখনই আসলো। তো ভালো লাগলো যে বাবা মার আশীর্বাদ তো অবশ্যই, ঠাকুরদার আশীর্বাদ রয়েছে আমার, তো তাদের আশীর্বাদটা মাথায় রয়েছে, আর আপনাদের ভালোবাসা। যারা শিল্প বোঝে, যারা শিল্পী মানুষ বা শিল্প মনস্ক মানুষ, তাদের ভালোবাসা না থাকলে তো এই অ্যাওয়ার্ড বা এই একসঙ্গে জমায়েতের কোনো মানে হয় না। এগুলোই আর কি প্রাপ্য। দায়িত্ব বেড়ে গেল থেকেও আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে অ্যাওয়ার্ড পাচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো পাচ্ছি, কিন্তু কাজটা কি করছি? কাজ তো কিছুই করছি না এখন মতো। মানে আমি আমার কাজ করছি কিছু কিছু, আমার যেমন সামনে এবছরের শীতে অনেকগুলো এক্সিবিশন আসবে, অনেক রকমের আসবে, ভ্যারাইটি রকম। এবার মিউজিককে নিয়ে এক্সিবিশন হবে, সেটা অলরেডি মানে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু সেটা তো একক ক্ষেত্রে। বৃহত্তর ভাবে করতে গেলে সবাইকে নিয়ে করতে হবে। সেই জায়গাটার আমি একটা ভেতর থেকে তাগিদ অনুভব করছি যে সমাজের সব রকমের ধরনের শিল্পীরা যদি একসঙ্গে একটা ফোরাম গঠন করে, সেখানে থেকে একটা জোর পাওয়া যায়। তারা বছরে একবার করে দুবার করে বিভিন্ন পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় গিয়ে করলো, এরকম একটা জায়গা যদি গঠন করা যায়, সেটা হলে ভালো হয়। সেই জায়গাটা সমাজের কাছে অনেক বেশি মানে তাদের গ্রহণযোগ্যতা হবে। এখানে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ভালো, কিন্তু ভারটা বেড়ে যাচ্ছে, কাঁধের উপর ভারটা বেড়ে যাচ্ছে। যে ছবির শুটিং শুরু হয়েছিল বিড়লা একাডেমিতে, সেইটা কতদূর শেষ হলো? সেটা অনেকটা হয়েছে, এখনো কিছু কাজ বাকি। ট্রাম লাইনের উপর কিছু কাজ আছে, প্রিন্সেপ ঘাটের উপর কিছু, এগুলো শেষ হলে যারা সেটার দায়িত্বে রয়েছে তারা সেটা অ্যানাউন্স করবে যথাসময়। না না, বাইরে ডাকটা প্রায়ই আসে, আমি যেতে পারি না আমার কাজের জন্য, মানে সরকারি কাজের জন্য আমার পক্ষে যাওয়া হয় না। কিন্তু এবার গুরগাঁওয়ে একটা কাজ এসছে দিল্লি থেকে, তো সেখানটায় যাব সম্ভবত সেপ্টেম্বরের এন্ডে। তো সেটা ফাইনাল না হলে বলতে পারবো। সেইটার জন্যই আমার চিন্তা যে গৌরব সম্মানটা এনারা দিচ্ছেন, এনাদের মনে হয়েছে আমি পাওয়ার যোগ্য। আমি জানি না সেটা আপনারা বুঝতে পারবেন যোগ্য কিনা। আমার তো ইচ্ছে আছে যে আগামী প্রজন্মকে তুলে না নিয়ে আসলে
আমরা যখন এই সমাজ থেকে চলে যাব তখন মানে ধরার মতো কারা থাকবে। তো তাদেরকে এগিয়ে আনার জন্য আমি একটা চিন্তা ভাবনা শুরু করেছি, কিন্তু একার দ্বারা সম্ভব হবে না। একটা ফোরাম লাগবে, যে ফোরামে সমস্ত শিল্পীরা থাকবে, শুধু ফটো আর্টিস্ট বা ফটোগ্রাফার, নর্মাল যারা চিত্রশিল্পী তারা নয়, নাট্যশিল্পী, নৃত্যশিল্পী সবাই থাকবে। অনেকের সাথেই কথা হয়েছে, দেখা যাক।